বাংলাদেশ অনেক বেশি চেয়েছিল, ওদের মুখ বন্ধ করে দিয়েছি। সামান্য ইন্ডিয়ার মুখ তুমি বন্ধ করে দিতে পারতেছো না? আরে জান, করবো করবো, একটু সবুর করো। আমাকেও চিনতে ওরা ভুল করছে। ইন্ডিয়ার ছাত্ররা বেশি চেয়েছে না, আমাকে চিনতে ভুল করছি আমি। কে? হ্যাঁ জান, বাংলাদেশের মতো এই ছাত্রগুলোও চেয়েছে। বাংলাদেশ যে বেশি চেয়েছিল না, আমি তো শিক্ষা দিয়ে দিয়েছি ওদের। কিন্তু বাংলাদেশকে তো শাস্তি আমিও দিয়েছি জান। ওরা ইলিশ দিয়েছে আমাদের, আর আমি ওদের পানি দিয়েছি। ওরা ডুবে ডুবে পানি খাবে আর প্রতি বছর ইলিশ পাঠাবে আমাদের। কিন্তু সেই ইলিশটা আমি ইন্ডিয়ার মানুষকে দিব না, সেই ইলিশটা আমি গুম করব। আমার আয়নাঘরটা কি দেখতে চাও জান? কি আমার মতো কি তোমারও আয়নাঘর আছে? অবশ্যই জান, তোমার মুখোশ ধরা পড়ে গিয়েছে, তাই সবাই জেনে গিয়েছে তোমার আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল। বাট আমার আয়নাঘর যে কতটা ভয়ঙ্কর সেটা তো মানুষ কল্পনাও করতে পারতেছে না। কিন্তু আমি তো এত ট্রাভেলে দৌড়া দিচ্ছি, আমার আয়নাঘরে যত মানুষ বন্দি আছে তা ছেড়ে দিলে তো আমাকে শেষ করে দিবে। বাহ বাহ বাহ, তুমিও তো অনেক চালাক। চালাক হব না জান, তোমার জামাই তো, আমার দুষ্টু কোকিলের জামাই আমি। আমি চালাক না হলে হয়? কিন্তু আমার দ্রুত আরো বেশি শক্ত হতে হবে, এই ছাত্রদের উপর বেশি কড়া হতে হবে। দেখেছো কি পরিমাণে চেয়েছে বাংলাদেশের মতো? এই ছাত্রদের দমন না করতে পারলে আমার স্বস্তি নেই। হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো, বাংলাদেশের মতো ইন্ডিয়ার ছাত্ররা অনেক বেশি বার বেড়ে গিয়েছে, ওদের শায়েস্তা করে দাও। আরে জান, আমি এতদিন ধরে এদের চালাচ্ছি, এখন চালাতে পারবো না বুঝতেছো? বেশি বার বাড়লে বাংলাদেশের মতো ওদেরকেও পানিতে ডুবিয়ে দিব। আমি মানুষকে ভালোবাসতে জানি, কষ্টও দিতে জানি। হা 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 হা। তুমি আবার আমাকে কখনো কষ্ট দিবে না তো? আরে কি বলো এসব? তুমি তো আমার একমাত্র কলিজার টুকরা, তোমার কি আমি কখনো কষ্ট দিতে পারি বলো? তাই? আমি তো জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। জান চলো এমন একটা প্ল্যান করি, আমরা ইন্ডিয়া বাংলাদেশ দুইটারে মিলে কিভাবে শাস্তি দেওয়া যায়। এদের দুই দেশের মাঝখানে যুদ্ধ পাকিয়ে দেব, আর আমরা দুইজন মাঝখানে পালিয়ে যাবো, বুঝছো? হ্যাঁ এটা ঠিকই বলেছো, এইটা একদম মুখ্য মন্ত্র। ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে আমরা শোক দিতে পারবো না, ওদেরকে আমাদের বুদ্ধি দিয়ে মারতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন প্ল্যান করতে বসি যে ওদের কিভাবে শায়েস্তা করা যায়। ইন্ডিয়া আর বাংলাদেশকে যুদ্ধ পাকিয়ে দিয়ে আমরা মজা নিব। হা 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 হা। একদম আমার মনের মতো একটা কথা বললে আজকে জান। আর শোনো জান, এই দুই দেশ থেকে যে আমরা টাকাগুলো মেরে দিয়েছি, সেই টাকা দিয়ে আমরা আরেকটা দেশ কিনে নিব, কি বলো? একদম গুড আইডিয়া আমার, শোন আমাকে ডান্স। কি না নিচ্ছি, তুমি এই সব প্ল্যানিং করতেছো? আমি এক্ষুনি তোমাদের সব প্ল্যানিং ফাঁস করে দিব। তোমাদের এই প্ল্যানিংয়ের ভিডিও রেকর্ড করে রেখেছি আমি আমি এক্ষুনি পুরো দেশকে জানিয়ে দিব। এই নাতি কি বলে ডান? বড় বড় কি ওরে আয়না করে রাখতে হবে, জানো কেউ না জানি ওর খবর। ওরে এক্ষুনি আয়না করে পাঠিয়ে দাও।